দেখেন কি একটা অবস্থা, রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামানো করছে। তো এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই ব্যস্ত সড়কে এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় না করিয়ে একটু সচেতন হওয়া দরকার, মানে সচেতন হয়ে ওঠানামা এবং যাত্রী নেওয়া আর কি। তো এটা আমাদের সবার দায়িত্ব, দুই পক্ষের দায়িত্ব। তো আজকে আমরা বাবুপাড়া রেলগেট হয়ে রাজহাট মোড় পর্যন্ত ঘুরে দেখব। কিছু দূর এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি আমরা বাবুপাড়া রেলগেটে চলে এসেছি। আর রেলগেটের ডান পাশে আছে হলো রংপুর রেলওয়ে স্টেশন। এই এলাকায় ভিড় দিয়ে প্রত্যেকদিন অনেক মানুষ যাতায়াত করে, আর ট্রেনের যাত্রীদের কারণেও এখানে অনেক সময় মানে সবসময় একটা ব্যস্ত পরিবেশ লক্ষ্য করা যায়। রেলগেট পার হওয়ার পরেই রাস্তার দুই পাশে চোখে পড়বে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে ধান, চাল, খুচরা বিভিন্ন শস্যের ব্যবসা এখানে চোখে পড়ার মতো। গ্রামের কৃষকদের কাছ থেকে ধান আনে, যেমন মনে করেন যে এখানে কেনা বেচা হয়, তেমনি বিভিন্ন ধরনের চাল ও খুদের বেচাকেনাও এখানে দেখতে পাবেন। যাদের ধান বা চালের কেনার দরকার আছে তারা এখানে আসতে পারেন। এখানে সম্ভবত আপনার খুচরা বা পাইকারি মার্কেট হিসেবে তারা বিক্রি করে থাকে। তো এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো শুধু এলাকার মানুষের চাহিদা পূরণ করে না, বরং কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো এই রাস্তা দিয়ে যেতেই চোখে একটা অদ্ভুত জিনিস আর কি চোখে পড়লো, তো অবাক করার মতো। দেখুন, বিদ্যুতের পিলারের একবারে মাথায় একটি পাইকর গাছ জন্মেছে। আর শুধু জন্মেছেই বলে হবে না, গাছটি বেশ বড় হয়ে গেছে। সাধারণত আমরা গাছ দেখে মাটিতে যেখানে শিকড় ছড়িয়ে বেড়ে ওঠার সুযোগ থাকে, কিন্তু এখানে মাটি থেকে অনেক দূর উপরে বিদ্যুতের পিলারের মাথায় এমনভাবে গাছটি বেড়ে উঠেছে, যা সত্যি প্রকৃতির এক অদ্ভুত উদাহরণ। হয়তো কোনোভাবে এখানে একটু বালি অথবা ধুলো জন্মেছিল, সেই সুযোগেই ছোট্ট একটি বীজ থেকেই গাছটির জন্ম। তো ধীরে ধীরে নিজের মতন করে বেড়ে উঠেছে। তো তারপরেও প্রতিকূল পরিবেশের মধ্যে গাছটি টিকে আছে। হ্যাঁ, তো প্রকৃতি আসলে এমনই, একটু সুযোগ পেলে জীবনের নিজের অস্তিত্ব জানান দেয়। এই ছোট্ট গাছটাকেও আজ আজ আমার কাছে বেশ অসাধারণ মনে হলো। আর এভাবেই আমরা রাস্তার দুই পাশে ব্যস্ততা, ব্যবসা প্রতিষ্ঠান, ছোটো ছোটো অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আর আমরা মোটামুটি চলে এসেছি হলো তাজহাট মোড়ের দিকে। তো তাজহাট মোড়ের বাম পাশেই সাতমাথা, আর ডান সাইডে হলো মডার্ন রোড। আর আমরা যদি একবার সোজায় যাই, তাজহাট রোড একবারে সোজাই, তাহলে একবার তাজহাট জমিদার বাড়ি পাবো। তো এই ছোট্ট ব্লগটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রংপুর শহরের কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন আমাদের সেটাও জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।